নমস্কার বন্ধুরা, খমার্স কিচেনে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। শীতকালে এই ফুলকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ। এবার ঢাকা দিয়ে আমি জলটা গরম করে নেব। জলটা ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপির টুকরোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা একবার ফুটিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটে গিয়েছে, এটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাস অফ করে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা তুলে আমি ঠান্ডা হতে দেব। ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ বাটি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ। এটা মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। এখানে আমি 250 গ্রাম তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার ফুলকপির টুকরোগুলো এইভাবে বেসনে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আবার আমি এইভাবে 2-4 বার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না, ভিতর থেকে ভালো করে ভাজা হবে না। এক পিঠ হয়ে গিয়েছে, আমি আবারও উল্টে দিচ্ছি।
এইভাবে 4-5 মিনিট উল্টে পাল্টে ভেজে লাল করে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া আমার রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।